করেছি আবার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। এই মুহূর্তে রয়েছি হাওড়া মেট্রো স্টেশনে। আগে আমাদের ব্লু লাইনে করে এলাম, এখন এসেছি গ্রিন লাইনে করে চলে যাবো হাওড়ায়। হাওড়া থেকে ট্রেন রয়েছে, তারপরে বেরিয়ে যাবো গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কী কী হতে যাচ্ছে। এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের একটা তথ্য দিয়ে দিই, আপনারা তো অনেকেই আন্ডার ওয়াটার মেট্রোর ভিডিও দেখেছেন, ঝাঁ চকচকে পরিবেশ, কিন্তু যেহেতু এই লাইনটা পুরোপুরি কানেক্টেড হয়নি সেক্টর 5-এর সাথে, সেহেতু কিন্তু এখানে একটাই রেক সারাদিনে আপ ডাউন করে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি অনেকক্ষণ আপনাকে ওয়েটিং টাইম থাকে। তো এই মেট্রোটা কিন্তু আপনি চাইলে 5-6 মিনিট পর পাবেন না, আপনাকে মিনিমাম 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হবে। একটা মেট্রোই কিন্তু স্প্ল্যানেড থেকে ছেড়ে হাওড়া ময়দান যাবে, আবার সেটাই হাওড়া ময়দান থেকে হয়ে স্প্ল্যানেডে আসবে। আমরা যে স্প্ল্যানেডে এসে দাঁড়িয়ে রয়েছি, তো মেট্রোটা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি, সেটা হাওড়া ময়দান গিয়ে ঘুরে আবার এসে রিবাউন্ডে আমাদেরকে নিয়ে যাবে। তো এইটা একটু মাথায় রাখবেন। তো এখানে কিন্তু ট্রেনটা, তো এই যে দেখছেন মেট্রো চলে এসছে ঘুরে, এবার মেট্রোতে উঠে পড়েছি। 2-3 মিনিটের মধ্যে মেট্রোটা ছেড়ে দেবে। আর এখান থেকে ডিস্টেন্স মোটামুটি ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট লাগবে যেতে। তো এটা একটু খেয়াল রেখে চলবেন। দেখালাম গঙ্গার নিচ দিয়ে এলাম, তো চলে এলাম হাওড়া স্টেশনে। এবার বাইরে বেরাবো, বেরিয়ে গিয়ে দেখছি কোথায় কি ট্রেন দিচ্ছে। আর চলেছি কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে। বাইরে বেরোতে দেখতে পাচ্ছি আমার বাদিকে গেলে ওল্ড কমপ্লেক্স, এদিকে গেলে নিউ কমপ্লেক্স। যদি আমি ওল্ড কমপ্লেক্সের দিকেই যাবো, দেখতেই পাচ্ছেন একদম কানেক্টেড, এখান থেকে বেরালেই ট্রেন দেখা যায়, দেখতে পাচ্ছেন তো। তো চলুন গিয়ে দেখি কোথায় ট্রেন দিয়েছে আমার, তো সেখানে যাই। আমার রয়েছে কুলিক এক্সপ্রেস, 8:55 টাইম, যদিও 8:10-এর মধ্যেই চলে এসেছি, হাতে এখনও 45 মিনিট সময় রয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এদিকে 14 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে 15 নম্বর প্ল্যাটফর্মটা অনেকটা এগিয়ে, যদিও এটাকে নতুন করে এক্সটেনশন করা হচ্ছে মেট্রোটা হয়ে যাওয়ার পরে, যাতে আরও সুবিধা হয় মানে দূরপাল্লা ট্রেনগুলোকে ছাড়তে। আর আরেকটা ভালো খবর দিয়ে রাখি, এই মুহূর্তে হাওড়ায় কিন্তু আরেকটা নতুন প্ল্যাটফর্ম কাজ চলছে, সেটা হচ্ছে 24 নম্বর। সেটা হয়তো আর কিছুদিন পরই কমার্শিয়াল হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। তো অ্যানাউন্সমেন্ট হলো 11 নম্বরে দেবে 130-53 কুলিক এক্সপ্রেস, হাওড়া থেকে রাধিকাপুর যাওয়ার ট্রেন। বাট আমার জার্নি রয়েছে বোলপুর শান্তিনিকেতন অবধি। তো চলুন যাত্রা কেমন হয় কি দেখি। কনফার্ম সিট রয়েছে আমার। 8:55 টাইম রয়েছে, ট্রেন এখন মোটামুটি 8:30 বাজে, 25 মিনিট আগে এখনও ট্রেন দেয়নি, কিন্তু বোর্ডে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, নাম্বার দিয়ে দিয়েছে। অপেক্ষা করি, ট্রেনটা এলে দেখাবো কিরকম কী ব্যবস্থা রয়েছে। 2 জার্নি রয়েছে আমার। দেখতে পাচ্ছেন 130-53 হাওড়া রাধিকাপুর, 11 নম্বরে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 130-53 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। পিছনে রয়েছে বিস্তারণ। এই কোচে আমাদের কোনোদিন জার্নি হয়নি এখনো, বাট আগামীতে কোনোদিন হলে দেখাবো নিশ্চয়ই। পিছনে রয়েছে বিস্তারণ কোচ। আর এই যে দেখতে পাচ্ছি কুলিক এক্সপ্রেস। এটা মোটামুটি প্রত্যেক দিনই যাতায়াত করে। চলুন দেখি গিয়ে কোথায় কি সিট পড়েছে দেখবো। দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে পড়েছে 130-53 কুলিক এক্সপ্রেস হাওড়া রাধিকাপুর। আমার D1 কোচ, একদম সামনে, এটা হবে D5। এখানে এসিটা গেল, এবার D5 আমার D1 কোচ। আর সিট নাম্বার হচ্ছে 120, বুঝতে পারছি। তো চলুন গিয়ে দেখি, হয়তো উইন্ডো সিট হলেও হতে পারে, এখনই বুঝতে পারছি না, বাট গিয়ে সেটা দেখতে হবে। তো চলুন গিয়ে দেখাবো কি রয়েছে। মোটামুটি 2.5 ঘন্টা একটা যাত্রা পথ রয়েছে। আমি 11:30টার সময় আর কি পৌঁছি আমার কথা আমার। হাওড়া থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে কি 8:55, তারপরে বর্ধমান একটা স্টপেজ রয়েছে, তারপরে কিন্তু বোলপুর শান্তিনিকেতন, মাঝে কিন্তু আর কোথাও দাঁড়াবার কথা নয়। যদি দাঁড়ায় সেটা অন্য কথা। তো চলুন গিয়ে দেখাচ্ছি। চলেছি বোলপুর শান্তিনিকেতনের পথে পৌষ মেলা দেখতে। প্রথমবারের জন্য যাচ্ছি পৌষ মেলা দেখতে, কারণ 2019-এর পরে এই প্রথম পৌষ মেলা আবার তার পুরনো জায়গায় পুরনোভাবে ফিরে এসছে। মাঝে কোভিডের জন্য 2 বছর হয়নি, আর তার মাঝেও যখন হয়েছিল তখন কিন্তু বিশ্বভারতী সেইভাবে পারমিশন নিয়ে করেনি, এটা ছোটো করে হতো। কিন্তু 2019-এই লাস্ট বড় করে হয়েছিল। সেই একই জায়গায় একইভাবে আবার ফিরে এসছে
শান্তিনিকেতনে পৌষ মেলা, তো সেটাই কভার করতে চলেছি। তো চলুন গিয়ে দেখা যাক কী রয়েছে, কী দেখাতে পারছি আপনাদের। যদি আমার একদিনেরই ট্যুর, আজকেই ফিরে আসবো। তো চলুন, আমি আমার কোচের সামনেই চলেছি, যদি গেট খুলেনি এখনও, তো খুললে তারপর দেখাচ্ছি কী রয়েছে। দেখতে পাচ্ছেন কোচের অবস্থা, এদিকে তিনজন, মুখোমুখি সব বসতে হবে সিটগুলো। উপরে র্যাক রয়েছে রাখার জন্য, পাখার ব্যবস্থা রয়েছে, যদিও শীতকালে পাখা লাগছে না। ট্রেনের অবস্থা কিন্তু ঠিকঠাক, মোটামুটি কোনো অসুবিধা নেই। তো এখানে মোটামুটি আমরা বসবো। আমার সিট রয়েছে একদম এই যে উইন্ডো সিটই পড়েছে, অসুবিধা নেই। তো বাইরেটা আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। বাইরে একটা মিরার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আর এদিকে যদি খুলি একটা টয়লেট রয়েছে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান। তো আগেই দেখিয়ে দিচ্ছি, পরে আর আসতে পারবো না হয়তো ভিড় হয়ে গেলে। তো ঠিকঠাক রয়েছে, জল রয়েছে, মোটামুটি ডাস্টবিন রয়েছে, লাইট জ্বলে উঠেছে, এই যখন জল পড়ছে আর লাইট জ্বলে উঠেছে প্রপার, কোনো অসুবিধাই নেই। তো উঠে পড়েছি, চার্জিং পয়েন্টও ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধাই নেই। তো দেখতে পাচ্ছি পাশে হাওড়া প্রয়াগরাজ বিভূতি ঢুকলো সবে, মোটামুটি টাইম ছিল 7:42, ঢুকলো হচ্ছে 8:42, 1 ঘন্টা লেট বিভূতি। 15032 দেখতে পাচ্ছেন, 130-53 হাওড়া রাধিকাপুর কুড়ি এক্সপ্রেসে উঠে পড়েছি, বেরিয়ে পড়ছি বোলপুর শান্তিনিকেতনের পথে। তো দেখবো যাত্রাপথ কেমন কী রয়েছে। উইন্ডো সিট পেয়ে গেছি, অসুবিধা কিছু নেই। তাহলে উইন্ডো সিটে একটু হালকা ঠান্ডা লাগে, বাট ঠিক আছে, হাওয়া থেকে ঠিক চলে গেছে। 8:55 বলতে পারেন, জাস্ট 1 মিনিট লেটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতনের পথে। পুরো ট্রেন দেখতে পাচ্ছেন 130-53। আমাদের ট্রেনটি হচ্ছে ব্যান্ডেল জংশন, যদি এখানে আমাদের কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট বর্ধমানেই রয়েছে, বাট ব্যান্ডেল ওপর দিয়ে এখন আমরা ক্রস করছি। ট্রেন পুরো কাছাকাছি ভর্তি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে 105 কিলোমিটার যাত্রা অতিক্রম করে উঠতে চলে এলো বর্ধমান জংশন। এটাই আমাদের প্রথম হল। এখানে আসার টাইম ছিল 10:52, ট্রেন এলো 11:05, অর্থাৎ 12-13 মিনিটের মতো ট্রেন লেট রয়েছে। তো এরপরই রয়েছে বোলপুর শান্তিনিকেতন। তো এখান থেকে আর 50 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে। হাওড়া থেকে টোটাল 157 কিলোমিটার বোলপুর, আর বর্ধমান হচ্ছে হাওড়া থেকে 105 কিলোমিটার মতো। তো চলে এলাম বর্ধমান জংশনে। তো ট্রেন মোটামুটি ঠিকই আছে, 15 মিনিট একটু লেট করলে, মাঝে পালসিট আর রসুলপুর অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেন। দেখতে পাচ্ছেন চলে এলাম বর্ধমান জংশনে। তো দেখতে পাচ্ছেন ট্রেনে করে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। আমাদের মোটামুটি যাত্রাপথ ছিল 57 কিলোমিটারে। তো ট্রেন মোটামুটি 12-13 মিনিট মতো লেট করেছে, এটা কমন ব্যাপার ইন্ডিয়ান রেলের কাছে। তো এবার বাইরে বেরাবো, বেরিয়ে দেখবো কী কী ব্যবস্থাপনা রয়েছে। তো মোটামুটি চলে এলাম, এবার দেখছি যাব মেলার মাঠে গিয়ে মেলা কভার করব, দেখবো, আবার আজকেই ফিরতি পথে বাড়ি চলে যাব। তো এই মুহূর্তে রয়েছি কবিগুরু স্থান বোলপুর শান্তিনিকেতন, আমাদের গর্বের জায়গা বলতে পারেন, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। উনি ছিলেন বলে আজ আমরা বিশ্বের বাজারে বুকুচি করে বলতে পারি আমাদের একটা নোবেল ছিল, বাট দুঃখের বিষয় সেই নোবেলটা আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। মানে ভারত সরকার সেই নোবেল দেওয়ার পরে ফিরিয়েও আনতে পারেনি, আসলে অকর্মণ্য ভারত সরকার। তো ঠিক আছে, সব মিলিয়ে মোটামুটি ঠাকুরের শহরে রয়েছি, রবি ঠাকুরের শহরে। তো গিয়ে 5 বছর পর আবার ফিরছে পৌষ মেলা, তার নিজের জায়গায়। তো সেটাই কভার করবো বলে এসেছি। তো চলুন দেখছি কীভাবে যাই, কোথায় কী ঘুরছি, আপনাকে দেখাবো, আপনাকে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি বোলপুর শান্তিনিকেতনে, সুন্দর ঝাঁচকচাক একটা স্টেশন। তো বাইরে প্রচুর অটো টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে দেখতে হবে কিসে করে মেলা মঙ্গলে যাওয়া যায়। টোটোওয়ালারা বিভিন্ন দাম চাইছে, 40, 30, তো 20 টাকাই ভাড়া নেয়, আমরা যেটা জানি প্রত্যেক বাড়ি। তো একটা রানিং টোটোতে উঠেছি, অনেকেই ছিলাম, তো 20 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ভেতরে খুব ফাঁকাকি করছি, জানেন তো এখন সিজন আর কি, একটা টাকা চাওয়ার এখন। তো মোটামুটি আর অটো রিজার্ভ করে যেতে পারেন আপনি টোটোগুলো, তো অসুবিধা নেই। তো এখন চলছি পৌষ মেলা। বাইরে দেখতে পাচ্ছেন এলাকা বিশাল ভিড় রয়েছে, জাম রয়েছে।
মেলার জন্য আর কি। আর সারা বছর ভিড় থাকে মোটামুটি দেখতে পাচ্ছি। উঠে পড়েছি, কোনো টোটোওয়ালা গাড়ি করছে, দেখা যাচ্ছে হয় চলেছি কোনো মানে কোনো মানে দেখা যাক কী অপেক্ষা করে আছে। মোটামুটি যা ব্যাপার হচ্ছে, যে কোনো পুজো অকেশন এলে এলাকায় যেমন হয় সব কিছু বিধিনিষেধ জারি হয়। রাস্তা পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেডিং করে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে। তো গাড়িওয়ালা অনেক ঘুরিয়ে আনার চেষ্টা করলো, আবার আনতে পারলো না। তাও 30 টাকায় নিল সে, তার দাম 20-তে সে রাজি হলো না। তো এখন নামিয়ে দিয়েছে এমন একটা জায়গায় দিয়ে, বলছে যে হেঁটে যাও মোটামুটি মিনিট 5-7। এখন একটা গলিগালা নামালো, খুঁজে নিতে হবে। তো মোট কথা যা বুঝতে পারছি এই সময় গাড়ি না নিয়ে হেঁটে আসাই বুদ্ধিমানের কাজ। গাড়ি নিয়ে এলে বরং চাপে পড়বেন, যদি হেঁটে আসেন সবচেয়ে বেটার হবে মেলা মাঠে পৌঁছাতে। বাট ওই না চেনা থাকলে একটু মুশকিল। বাট আজকে থেকে শুরু হয়ে গেল মেলা, কাল থেকে কাতারে লোক আসবে, অসুবিধা হবে না। পায়ে হাঁটা লাগাবেন, পৌঁছে যাবেন মেলার মাঠে। আর আপনি যদি এখানে এসে থাকেন তো সেখান থেকে হয়তো আপনার হোটেল আপনাকে আরও কোনো শর্টকাট রুট বলে দিতে পারে। আমরা সবাই যা মেলার মাঠে থাকবেন নর্থ মেহেতই, আমরা শান্তিনিকেতনে থাকতে পারেন। আর মেলার মাঠটা একটা অন্য জায়গায়। চলুন মেলা মাঠে যাই, পৌঁছে গিয়ে দেখাই কী কী দেখাতে পাচ্ছি। স্টেশন দিয়ে যা মেন রোড ধরে আসছিলাম, সেই মেন রোড ধরে এলে এইদিকে বলছি যেতে হবে। প্রচুর দেখছি লোক যাচ্ছে, কাতারে ব্যারিকেডিং করে দেওয়া রয়েছে। তো এখানেই বলছে সামনে মেলা। তো দেখছি প্রচুর লোক হাঁটছে, আমার আগে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি জুম করে দেখুন। কাতারে মাথা দেখতে পাবেন লোক যাচ্ছে। আমিও চলেছি এই মুহূর্তে শান্তিনিকেতনের পৌষ মেলা। দিয়ে এলাম, এসে মাঠটায় ঢুকলাম। থেকেই প্রথমে দেখেছি থরে বেশ জিলাপি রয়েছে, মিষ্টি সমাহার রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি খাবার দাবারের রকমারি ব্যাপার স্যাপার রয়েছে। এদিকে অনেকটা বড় জায়গা জুড়ে বসে রোল চাউমিনের দোকান। এই দেখুন কম্বল থেকে, পাপোশ থেকে, আসন থেকে কি নেই। এদিকে দেখুন খাবারের প্রচুর সমাহার রয়েছে। এই দেখুন পাথরের জিনিস, পাথরের শিপ থেকে, শিলনোড়া থেকে, সব কিছু চন্দনবাটি থেকে অনেক কিছু রয়েছে। এখানে দেখুন খাবারের ভুড়ি খাওয়া, পাথরের জিনিসের দেখুন এখানে বানানো চলছে জাতি, যাতে সেই বিসি এনসিসি সেই জাতি জিনিসটা সামনে পাওয়া যাচ্ছে, যেটা শহরাঞ্চলে খুব একটা দেখা যায়। এখানে প্রচুর পাথরের জিনিস দেখা যাচ্ছে, আবার শিলনোড়া ভরা। এখানে দেখুন হাতা, কুলকি, হামল দিস্তা, চিনি, হাতুড়ি, দাড়িপাল্লা, কি নেই বলুন তো, ঘরে জিনিস সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কম্বল পাপোশের দোকান প্রচুর, ঘরে দোকান রয়েছে। আসন রয়েছে, ছোটো বড় পাপোশ, কম্বল দেখুন কত রকমের কম্বল রয়েছে। এদিকে হরেক মালে জিনিসের দোকান দেখুন। এদিকেও যদি দেখাই, এদিকেও দেখতে পাচ্ছেন ঘুরি জিনিস, দেখে শেষ হবে না, এত রয়েছে এখানে দেখুন। তো প্রথমবারের জন্য ম্যাপেল চ্যানেল কভার করছে শান্তিনিকেতনের পৌষ মেলা, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন বটি, কড়াই, রান্নার সামগ্রী, গ্লাস, কি নেই দেখুন। সব পেয়েছি দেশ, স্পুন আর ড্রাইভার দেখুন, হামল দিস্তা দেখুন কত, চাটনি থেকে, তাওয়া থেকে, হাতা, খুন্তি, কি নেই। ঘরে জিনিস, পুরানি, নারকেল, দাড়িপাল্লা, প্রচুর জিনিস, বাপরে বাপ। মানে মফস্বলের মেলাগুলো বোধহয় এরকমই হয়। আমরা শহরের যে মেলাগুলো দেখি সেগুলো একটু অন্য রকমের, বাট এখানে মেলায় দেখুন ধরে দোকান। যদি এদিকটাও ঘোরাই, এদিকেও দেখুন শেষ নেই। আমি একটা জায়গা দিয়ে ঢুকেছি, অনেকগুলো গেট আছে ঢোকা। আমার সামনে প্রথম যে গেটটা পড়েছি আমি সেই গেট দিয়ে ঢুকেছি। তো দেখছি দেখুন বাপরে বাপ, শেষই হচ্ছে না জিনিস। জল থেকে সব কিছু রয়েছে, শাল রয়েছে, শীতে মানে লিকটের কিছু জিনিস রয়েছে, জিন্স রয়েছে, গার্মেন্টস রয়েছে 100 টাকায়, দেখুন ভালোভাবে। জ্যাকেট রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন ব্লেজার, এদিকে দেখুন কম্বল রয়েছে। সেরে উঠতে পারিনি আমরা, তার মধ্যেই চলে এসেছি। তো দেখাচ্ছি আপনাদেরকে আরো। এই দেখুন কত কম্বলের সমাহার। হ্যাঁ কিন্তু কেজিতে না, পিসেই বিক্রি হচ্ছে মোটামুটি। এদিকে দেখুন খাবারের সমাহার রয়েছে, ব্যাগ রয়েছে প্রচুর। এখানেও দেখুন
ঘরে জামা কাপড় রয়েছে। বলতে পারেন 2019-এর পরে আবার সেই পুরনো মাত্রায় পুরনো ভাবে আবার নতুনভাবে ফিরেছে পৌষ মেলা। কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল, তারপর কিছু এখানকার রাজনৈতিক কারণের জন্য তাপ উত্তাপে এই মেলার হচ্ছিল না বলতে পারি, ছোটো করে একটা অন্য পরিসর অন্য জায়গায় হচ্ছিল। কত রকমের দেখুন নাইটি রয়েছে, হাউস কোট রয়েছে মহিলাদের। বাট তারপর যখন অনেক বাঘ বিতান্ডার পরে আবার ফিরে আসে, তারপরে কিন্তু এই মেলা আসল রূপ ফিরে পেয়েছে। এদিকেও যাবো তো চলুন আগে দিকটা ঘুরে আসি, একটা করে দিক দেখাই। এদিকে দেখুন রাইড রয়েছে প্রচুর, এই দেখুন ছোট্ট মেরিগো রাউন্ড, মানে ক্যাটারপিলার রাইড রয়েছে। সকাল হতেই নাগরদোলা চালু আছে, ভাবতে পারছেন। এদিকে দেখুন হয়তো রাতে গেলে আরও ভালো লাগতো, রাতের অন্ধকারে, সেটা সম্ভব নয়। এখানে দেখুন মিকি মাউস ঝুলা রয়েছে বাচ্চাদের, জাম্পিং সব শুরু হয়ে গেছে সকাল থেকে। এখানেও দেখুন মেরিগো রাউন্ড রয়েছে, জায়েন্ট সুইং রেডি হচ্ছে, এটাও আইটেম রয়েছে। এদিকেও দেখুন বিভিন্ন রকমের রাইড শুরু যায় সকাল থেকে। মানে সকালবেলা কিন্তু আমরা সচরাচর কলকাতা শহরে মেলায় রাইড চলতে করে দেখি না, ঠিক আছে। বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু একদম হই রোদেরই ব্যাপার, মানে সকাল 9টা থেকেই মেলা শুরু হয়েছে। মানে বুঝতে পারছেন, কলকাতা শহরে মেলাগুলো বিকেল 4টা থেকে শুরু হয়। এখানে ব্রেক ড্যান্স রয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রাইড, প্রচুর দেখতে পাচ্ছেন। মেলাগুলোতে একটা ইউনিক রাইড এসছে, আপনাকে ওপর থেকে লক করে দেওয়া হবে, তাহলে এটা সুইং হবে প্লাস মুভ হবে একসাথে। এখন চলছে না, দেখাতে পারছি, চললে দেখাবো নিচ্ছি। আর এখানে দেখুন জায়েন্ট সুইং এখনই ঘুরছে, রাত্রিবেলা লাইট জ্বললে আরও ভালো লাগবে। বাট এখন সকালবেলায় দেখিয়ে দিচ্ছি জায়েন্ট সুইং। এখানেও দেখুন ছোটো মেরিগো রাউন্ড রয়েছে, এটা পুরোপুরি অ্যামিউজমেন্টের জায়গা। দেখুন দুখানে মেরিগো রাউন্ড, মানে নাগরদোলা জায়েন্ট সুইং, এখানে একটা ওখানে। সচরাচর আমরা একটা দেখে অভ্যস্ত থাকি, বাট এখানে কিন্তু অনেকগুলো, মানে মেলাটা পরিসরটা অনেকটাই বড়। এই দেখুন ঘরে গেটে লাগানোর জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে। রোদ্র উঠে গেছে, ঠান্ডাটা সেরকম ফিল হচ্ছে না খুব একটা, হয়তো সিজন নামলে ঠান্ডা বাড়বে। তারপর মেরিগো রাউন্ড রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু চলছে ব্রেক ড্যান্স, এখানেও ওদিকে একটা দেখে এলাম, এদিকে একটা চলছে। একটা জায়েন্ট লুইস রয়েছে, অনেক নাগরদোলা, আর এদিকে একটা এটা এখন চলছে, লোক নিলে চলছে না। এটাও চালু হয়ে যাবে, এটাও চালু হয়ে গেল, আর এটাও চলছে। দুটো নাগরদোলা একসাথে চলছে, সেই লাগছে দেখুন। সকাল থেকে এখন একটা হই ব্যাপার লেগে গেছে শান্তিনিকেতনের এই মেলার মাঠে। মানে 5 বছর পর মেলা তার নিজের জায়গায় ফিরেছে, মানে এই আনন্দ বলে প্রকাশ করা যাবে না এখানকার বাসীর জন্য। মানে আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসি, কলকাতা শহর থেকে এখানে এসেছি, বাট এখানকার যারা বাসিন্দা তারা প্রত্যেকেও কিন্তু খুব আনন্দে মেতে উঠেছে, কারণ তারা এটাকে খুব মিস করছিল। প্রত্যেকটা রাইডে এখানে 2-3টে করে রয়েছে, যা দেখতে পাচ্ছি। মানে বুঝতেই পারছেন তার মানে মেলা হাড়ে ভাড়ে কতটা বড়, যে প্রত্যেকটা রাইড দূরে দেখুন। ওখানে একটা ক্যাটারপিলার দেখালাম, এখানে একটা ক্যাটারপিলার চলছে। এখানে একটা জায়েন্ট সুইং দেখিয়ে এলাম, এখানে একটা জায়েন্ট সুইং রাখা রয়েছে, তো মানে চলছে। মানে এত মানে অ্যামিউজমেন্ট সচরাচর মানে দেখাই যায় না। মানে এত বড় মাঠ কলকাতাতে নেইও কোথাও যেখানে মেলাটা বসবে এরকম। তো এখানেও দেখতে পাচ্ছেন, এটাতে এখনও লোক নেই বলে চলছে না, ফাংশনও হয়নি। আর এদিকে প্রচুর খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, একসে বার্গারের দোকান রয়েছে। দেখুন ঢাকাই বড়া রেডি হচ্ছে, জিলাপি রেডি হচ্ছে, গোগলপি রেডি হচ্ছে, কমতি নেই। এখানে ঘুগনি রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, ফুচকা, সব পেয়েছি, দেখে চলে এসেছি। যা পাই তাই পাই, যা চাই তাই খাই, এরকম একটা ব্যাপার স্যাপার। আখের রস থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে মেলা। তো অপেক্ষা দিচ্ছে, চলে আসুন, আপনাদের অপেক্ষাতেই রয়েছে। হই ব্যাপার, তো পুরোটাই ঘুরিয়ে দেখাবো যা যা হচ্ছে। দেখতে পাচ্ছেন সবেই খুলেছে আর কি, সেই ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক খাবারের পসরা বসে গেছে। মেলার মাঠ জুড়ে একটা সাইডে শুধু খাবার আর অ্যামিউজমেন্টটা রয়েছে, আর এখানে কিছু একটা হচ্ছে, চলুন দেখা যাক কী হচ্ছে, না গেলে বুঝতে পারছি না। আচ্ছা, এখানে কিন্তু একটা বিশাল বড় করে কীর্তনের জায়গা বসেছে, চলুন সেটা আমরা দেখিয়ে নিয়ে আসি কী হচ্ছে।
দেখলেন এখানে বিশাল যাত্রাপালা কীর্তন বসে গেছে, আর তাছাড়া দোকানে কিছু কমতি নেই, পেয়ারা থেকে শুরু করে সব কিছু পাচ্ছে। ফুচকার এত বড় বড় স্টল, বাপরে বাপ, খেয়ে শেষ হবে না, এত স্টল রয়েছে এখানে। এখানে সেই রিং ছুঁড়ে প্রাইজ জেতার ব্যাপার রয়েছে, এখানে বেনারসি পান রয়েছে, এখানে জুস লস্যি রয়েছে, এক আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছি। বাদাম ভাজা থেকে এখানকার লোকাল যেসব খাবার দাবার থাকে সব কিন্তু এখানে রয়েছে, কোনো কিছু কিন্তু বাদ নেই, সব পাওয়া যাচ্ছে। বোলপুরে শান্তিনিকেতনের পোষ মেলাতে সকাল থেকেই মানুষ কিন্তু একদম ফেস্টিভ মুডে রয়েছে। আমরা যেমন কলকাতাবাসীরা পুজোর সময় সকাল সকাল ফেস্টিভ মুডে নেমে পড়ি আর্লি মর্নিং, এখানকার কিন্তু এটাই সবচেয়ে বড় উৎসব, তাই এখানে মানুষ কিন্তু সকাল সকাল ফেস্টিভ মুডে নেমে পড়েছে। আমরা দূর দূরান্ত থেকে আসতে সময় লাগছে, সকাল সকাল নেমে পড়েছে। কোনো জিনিসের কমতি হবে না। দেখুন এত বড় মেলা পরিসর, আপনার ঘুরে দেখতে খুব কম করে হলেও 1 ঘন্টার উপর সময় লেগে যাবে, এত বড় ব্যবস্থা। এখানে দেখুন বিভিন্ন বায়নাপত্র বিক্রি হচ্ছে, দেখুন একতলা থেকে শুরু করে সব রকমের জিনিস, বাসি। এই মুহূর্তে বাউলের শহরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন একতলা থেকে যত রকমের বাউলদের বিভিন্ন যন্ত্রানুষঙ্গিক ভাষা এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আপনারা এখানে সংগ্রহ করতে পারেন। আরও এখানে জায়গা রয়েছে, তো চলুন চারদিকটা ঘুরে দেখাই। মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে হচ্ছে, চারদিকে অনেক কিছু রয়েছে। এখানে খাদির দোকান রয়েছে, খাদির জিনিসপত্র বিক্রি হচ্ছে, খাদির জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। গুড় মধু ঘি সব কিছু পাওয়া যাচ্ছে, ঘরে ঘরে ফিনাইল। প্লাস এখানে দেখুন সেই ফোল্ডিং চেয়ারগুলো টেবিলগুলো সব পাওয়া যাচ্ছে, ইজি চেয়ার, গেরাজ, সেই পেঁচা, কোনো জিনিসের কমতি নেই এখানে দেখতে পাচ্ছি। তো চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এত জিনিস রয়েছে এখানে। দেখুন মহিলাদের জিনিসের পশ্চাৎ তো কোনো কিছু কমতি হবে না, এত জিনিস রয়েছে। ওরে বাপরে, সব পেয়েছি জগতে চলে এসছে মেয়েরা যেন। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি হ্যান্ডলুমের প্রচুর বড় পোশাক বসেছে, জিনিস তুলে ধরার চেষ্টা করছি। এখন এসেছি দেখুন মহিলাদের জিনিসপত্র সব। এবার মেলার একটু পিছন দিকটা একটু ঘুরে দেখি, দেখতে পাচ্ছি জিনিসের পছন্দ এবং কাঠের সিঁড়ি থেকে শুরু করে সব রকমের জিনিস রয়েছে। একেবারে জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখাই বলতো, পায়ের চূড়া থেকে গলার থেকে কোমর দামি থেকে সব কিছু বাদ হয়ে গেছে। এত জিনিস ব্যাগ দেখুন, ব্যাগে সরাসরি প্রচুর ব্যাগ। এখানে দেখুন সিলভারে রয়েছে, কাস্টিং জুয়েলারি রয়েছে, কোপার দাবার জিনিস রয়েছে, ডোকরা শিল্প রয়েছে, প্রচুর প্রচুর জিনিস দেখতে পাচ্ছি এখানে। এদিকেও যদি দেখি, এদিকেও ছড়া ছড়া দোকান দেখি যাচ্ছে, একটা একটা মন ভরে যাচ্ছে। সকাল থেকেই একদম মেলায় বিক্রি নিতে লেগে পড়েছে, দূর থেকেও মানুষ এসছে। বছরই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই শান্তিনিকেতনে পৌষ মেলা দেখার জন্য। আর এবছর যেহেতু আবারও তারা যারা নিজে ফিরে এসছে, তাই এবছর স্পেসটার একটা বেশি থাকবে। একদম প্রথম চলে এসেছি, সব কিছু খোলার আগেই চলে এসেছি, তো তাদের দেখিয়ে নেওয়া যায়। দেখুন জিনিসপত্র রয়েছে, চেয়ার রয়েছে, ডোকরা শিল্প রয়েছে।
গার্মেন্টস রয়েছে ঘুরি ঘুরি, কেকের জিনিস রয়েছে, বাসি রয়েছে, প্রিয় গার্মেন্টস রয়েছে প্রচুর। কোনটা ছেড়ে কোনটা 23 তারিখ থেকে নিয়ে 28 তারিখ অবধি এই মেলাটা চলবে, 6 দিন যাবো। তাদের কিন্তু হই হই রই রই ব্যাপার। শান্তিনিকেতন বেতের দেখুন চেয়ার থেকে মোড়া থেকে বেঞ্চ সব কিছু রয়েছে, বিশাল পরিসর। আবারও বলছি ঘুরে দেখতে কম করে, শুধু দেখতে কম করে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে আপনার, বেশিরও কম। তারপরে এখন মনে করবেন কিনলেন অনেকটা সময়। দেখুন একশো টাকার আইটেম রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখাই আমি নিজেই পাজল হয়ে যাচ্ছি। আমার ক্যামেরাটা আমি কোন দিকে তাক করবো। আমাদের চ্যানেলের উদ্দেশ্য থাকে কোনো পার্টিকুলার দোকানকে প্রমোট না করে পুরো মেলাটাকে ঘুরিয়ে দেখানো। হয়তো আগে আমাদের মেলাগুলো যারা দেখেছেন সেই কলকাতার ওখানেরই হোক, চেষ্টা করি মেলার শেষ বিন্দু অব্দি পৌঁছাতে, অর্থাৎ সবকটা দোকানকে তুলে ধরতে। কোনো একটা পার্টিকুলার দোকানকে প্রমোট না করে চেষ্টা থাকে যত দোকানে সব কিছু তুলে ধরার, যাতে আপনারা দেখে আইডিয়া করতে পারেন যে কত রকমের দোকান রয়েছে, আপনারা আসতে পারেন সেখানে। সেটাই আমাদের উদ্দেশ্য থাকে, সেটাই করে আসছি, আগামী জগৎ করে যাবো আমরা। হাতের লাঠি দেখুন, বয়স্ক লোকেদের জন্য যে লাঠি ব্যবহার হয়, লাঠি দেখুন। কোনো কিছু পাবেন না এরকম করে জিনিস নেই। আলপিন থেকে সেট টিফিন সব কিছু আমি মেলায় পেয়ে যাবেন। যখন ছবি থেকে শুরু করে ঘরের হোম ডেকর দেখুন, ওখানে কিছু দেখাই জিনিস ভালো করে ছবি রয়েছে, আপনারা হোম ডেকরের কাজে লাগাতে পারেন। লাইট ল্যাম্প রয়েছে এখানে, তো গার্মেন্টসের তো ঘুরি ঘুরি সমাহার রয়েছে, লেদারের প্রচুর ব্যাগ রয়েছে। শান্তিনিকেতনের যে একটা প্যাটার্ন থাকে ব্যাগের, সেটাও রয়েছে। কমতি নেই, কমতি নেই। মানে আপনি কোন গেট দিয়ে ঢুকছেন সেটা বড় কথা না, আপনাকে পুরো মেলাটা ঘুরে দেখুন, এটা হচ্ছে বড় কথা। চলে যাচ্ছি ভেতর দিকে, চলে যাচ্ছি এদিকে যদি চলে যায় প্রচুর খাবারের সমাহার। ওদিকটা এখন আর যাচ্ছি না, পরে যাবো। আগে এই দিকগুলো দেখিয়ে নিই আপনাদের। আস্তে আস্তে রোদ্দুর উঠলে কিন্তু আর শীতের সেই কামড়টা লাগছে না, মোটামুটি ওয়েদার ঠিকই রয়েছে। এদিকগুলো থেকে খাবারের জন্য, আর এদিকগুলো থেকে এই গার্মেন্টস থেকে, টয়েস থেকে সব কিছু। আর্টিফিশিয়াল ফুল রয়েছে প্রচুর, আমরা দেখতে পাচ্ছেন। আপোষ ম্যাট থেকে শুরু করে এখানে মিষ্টির দোকান রয়েছে ঘুরি ঘুরি। খুব সুন্দর একটা ফাউন্টেন বানানো, যেটা রাত্রিবেলা চললে ভালো লাগবে। এই দেখুন 100, 150, 300 বিভিন্ন জিনিস রয়েছে, মানে তন্দুরি চা থেকে শুরু করে সব কিছু। এত বড় মেলা, একটা ভিডিওতে কতটা দেখাতে পারা জানি না, কারণ দেখে মনে হচ্ছে ভিডিওর লেন্থ অনেকটা বড় হতে চলেছে। কারণ এক ভিডিওতে এত ছোট করে তো দেখাতে পারবো না, কারণ সবটা যদি দেখাবো গোপি টেস্ট হয়েছে। দেখুন সুন্দর সুন্দর তন্দুরি চায়ের ব্যবস্থা রয়েছে, তো সবটা দেখাতে গেলে অনেকটা সময় দিতে হবে। আপনারা একটু চেষ্টা করেন ধৈর্য ধরে একটু দেখা, স্কিপ না করে কেটে কেটে না দেখে যদি পুরোটা দেখেন হয়তো ভালো লাগবে। কারণ অনেকেই থাকেন যাদের ইচ্ছা থাকলেও সময়ের অভাবে যে কোনো কারণেই হোক আসতে পারেন না, তাদের জন্যই মেনলি উদ্দেশ্য থাকে এগুলো করে দেখানো। আর যারা মনে করছেন আসবেন, যেন একটা ছোটো গাইডলাইন যে কীভাবে এলাম, কী করলাম, তো বুঝতে সুবিধা হবে, চলতে সুবিধা হবে। এত গলিগালা রয়েছে এখানে, রো আর কালাম, যে আমি নিজে একটু পরে হারিয়ে যাবো যে কোন গলিটা দেখেছি আর কোনটা দেখিনি। এত জিনিস দেখুন, প্রচুর জিনিস আছে, প্রচুর। 100 রুপিস, 150 টাকা, 100 টাকা, 120 টাকা, বিভিন্ন দামের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর রাইডের তো ভুরি ভুরি সমাহার রয়েছে, দেখালাম। এদিকে দেখুন হরেক মালের দোকান, কাপ প্লেট ডিশ থেকে শুরু করে নিয়ে এদিকেও রয়েছে দেখুন ব্যাগ, স্টেশনারি জিনিস, আপনার রান্নাঘরের জিনিস, টয়েস, সব একসাথে। তো ঠিকঠাক যেন গাইডলাইন থাকে যে যদি যাই কীভাবে যাবো, কী কী দেখতে পাবো, কী ধরনের জিনিস পাওয়া যায়। আর না এলেন তো এখান থেকেই দেখে নিলেন যে সব দেখা হয়ে গেল মোটামুটি। সেজন্য পার্টিকুলার কোনো দোকানকে প্রমোট না করে উদ্দেশ্য থাকে পুরো মেলাটাকে ঘুরে দেখাতে, যার জন্য মেলার ভিডিওগুলো একটু বড় হয়। তো আশা রাখবো আপনারা দেখবেন, পুরোটা ভালো লাগবে আপনাদেরকে। কারণ করাই হয় এগুলো আপনারা দেখতে পারেন, জানতে পারেন। হ্যাঁ, আমি নিজেও দেখতে, ঘুরতে, জানতে এগুলো ভালোবাসি, তাই করি।
তো এক কাজে দু কাজ। তো চলুন দেখানোর চেষ্টা করছি। একটা রোদ থেকে বেরিয়ে একটা রোদে ঢুকলেই যেন মনে হচ্ছে অন্য জায়গায় চলে যেত। শেষ নেই মেলার কোনো শেষ নেই, যা বুঝতে পারছি। সেই জন্য আমি বলে দিলাম যে আনকাউন্টেবল দোকান। আমি যদি 1500 বলে ফেলেছি, সেটাও ছাড়িয়ে যেতে পারে। প্রত্যেকটা গলিতে গলিতে রোদের দোকান দেখি, ওই দিকে যাবো বলুন তো। ছিপে ধরেছে দোকান, এত দোকান আছে। আমরা এখনো প্রথম দিন বলে গুছিয়ে উঠতে পারিনি ভালো করে। তো এখানে সেটাই ব্যাগ রয়েছে, লটে লটে জিনিস এসছে এখানে। শীতের উলিকট থেকে করসুল থেকে কি নেই, মানে 100 করে চিল্লাচিল্লি চলছে এখানে। প্রচুর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রয়েছে, 100 করে বিক্রি হচ্ছে, লটে লটে মাল বিক্রি হচ্ছে। তো যারা শপিং প্রিয় মানুষ, শপিং করতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই মেলা কিন্তু স্বর্গরাজ্য। আসতে হবে এখানে, দেখুন লটে লটে মাল ঢেলে দিচ্ছে আপনার উপরে, একটা চাইলে গায়ে ঢেলে দিচ্ছে 1 টাকা করে। আওয়াজগুলো শুনতে পাচ্ছেন কি, যেটা আমরা বড় বাজার, ধর্মতলা, হাতিবাগানে গেলে শুনতে পাই, এখানেও প্রচুর। দেখুন এই দিক দিয়ে লাইন দিয়ে খাবারের দোকান, চোখগুলো চোখ যাচ্ছে, আবার হাত ছাড়িয়ে দেখুন খাবারের দোকান। ওদিকগুলো পরে এই দিকগুলো একটু ঘুরে নিই, আগে দেখাচ্ছি। দেখুন কত কি রয়েছে, আমি তো মনে হচ্ছে দেখা যাবে হাঁপিয়ে যাবো। আগে বহু মেলা কভার করেছি, বাট এই শান্তিনিকেতনে পৌষ মেলা প্রথমবার, তো এটা করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। এত বড় একটা মেলা ভাগ। দেখুন দেখুন কত কি রয়েছে মেলাতে, দেখিয়ে শেষ করতে পারছি না। এত জিনিস হয়েছে, এত জিনিসে পসরা নিয়ে বসে গেছে। রবি ঠাকুরের জায়গা বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা। এতই পৌষ থেকে এই মেলা শুরু হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন, তো প্রথমে কিন্তু এখানেই পৌষ মেলা হতো। প্রথমে কিন্তু হতো সেই শান্তিনিকেতনের ভেতরে একটা ছাতিম গাছের নিচে ছোটো করে। তারপরে ঠাড়ে ভাড়ে কিন্তু এরা বাড়তে শুরু করাতে কিন্তু এই বড় মাঠে কিন্তু মেলা শিফট হয়। 2019 অব্দি এই মাঠেই হতো। তারপর কোভিড মহামারীর কবলে বন্ধ হয় 2 বছর। তারপর কিছু রাজনৈতিক তোলপাড়ে গতি হারায় এবং একটু ডামাডোলের মধ্যে চলে। তারপর আবার 2024-এ সব মহিমায় ফিরে এসছে পৌষ মেলা তার নিজ স্থানে। অসম্ভব মানে বলে বোঝাতে পারবো না, এত দোকানপাট হলো। চলুন যতটা পারছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই তো যাচ্ছে মাথা নেই, এত জিনিস সমাহার রয়েছে। দেখুন কোনটা ছেড়ে কোনটা। এখন মনে হচ্ছে আমাকে নিজেকে স্বীকার করতে হবে, আমি ভুল বলেছি। 1000 দোকান ছিল, মানে আছে, প্রায় বেশিই আছে। সেখানে আমি 1000 শব্দটাকে তুলে নিচ্ছি, নিয়ে বলছি এখানে ইনফিনিটি দোকান রয়েছে। হয়তো এখানে কর্তৃপক্ষ জানে কত রয়েছে, বাট আমার পক্ষে বলা সম্ভব নয়, এত দোকান রয়েছে। গার্মেন্টসের দোকান, ওরে বাপরে বাপ। ইন্ডিভিজুয়াল কোনো দোকান ঢুকছি না, তাহলে আমার পক্ষে আর ভিডিও শেষ করা সম্ভব হবে না, তার আগে ফোনে ব্যাটারি শেষ যাবে। এই লম্বা যদি ঘোরে দেখুন চলে গেছে, মানে গ্রামকে গ্রাম মনে হচ্ছে উঠে এসে। দিকে শুয়ের দোকান দেখুন, শু দেখাচ্ছি আপনাদের কত। দেখুন এই দেখুন ভর্তি শু রয়েছে, জ্যাকেট কি নেই বলুন তো। একটা সাইড দিয়ে শুরু করলে শেষ করতে হবে না, আরেকটা সাইডে দিয়ে তো প্রচুর জিনিস পাচ্ছি। সব ব্র্যান্ড নিয়ে কিন্তু কোনো ইউজ ভাববেন না। 100 টাকায় কুর্তি থেকে লেগিংস থেকে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মানে কেনার জন্য যদি আসতে হয় এই মেলাটা কিন্তু আসবেন খালি ব্যাগে, যাওয়ার সময় ভর্তি ব্যাগে নিয়ে যাবেন। এত জিনিস হয়ে যাবে, বাপরে বাপ, কোনটা ছেড়ে কোনটা দেখাবে। ফাঁকা কি ডাকাটা কি আলাদা, এই ডাকছে আমার দোকান আসুন, আমার দোকান আসুন। আমাকে না, কাস্টমারকে। 100, 150, 50, 80 দেখতে দেখতে সব ইয়ে হয়ে যাচ্ছে। মল ফেল এর সামনে ওনারাই দাবি করছে, আমি আর দাবি করছি না। এত দোকান রয়েছে। কোথায় ঢুকেছিলাম, কোথায় চলে এলাম, নিজে আবার ঠাওর করতে পারছি। বললাম কোথায় শুরু করবো আর কোথায় আমার শেষ হবে নিজেও জানি না। চলছে এদিকেও দেখুন দোকান, এদিকে ঘোরালে দোকান,
এদিকে ঘোরালে দোকান, আমি কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না বলতে পারেন? আমার তো জানা নেই ভাই, এত কিছু রয়েছে এখানে। ওরে বাপরে, প্রচুর দোকান, ঘরে ঘরে কম্বল, কম্বল দেখে যেন মনে হচ্ছে ঠান্ডা লেগে যায়। 100 টাকায় জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন, 150 টাকায়। ওরে বাপরে, প্রচুর জিনিস, প্রচুর প্রচুর। এদিকে দেখুন, আমি শুধু বন করে চড়কি পাখের মতো ঘুরেই চলেছি, ডান দিক বাদিক, ডান দিক বাদিক, কোথায় গিয়ে থামবো নিজেও জানি না। এত কালেকশন রয়েছে করে, সেই কালেকশন দোকান। এখানে দেখুন মাছ ধরার নেটও পাওয়া যাচ্ছে, ঠিক আছে, জেলে ভাইদের জন্য কিন্তু কিছু কমতি নেই, মাছ ধরার নেটও পাওয়া যাচ্ছে। আরে বাপ, বিশাল ব্যাপার। এদিক দিয়ে যাই, খড়ে শুধু খাবারের দোকান, দেখুন রোল চাউমিনের দোকান থেকে কচুরি, জিলাপি, কি নেই দেখুন, বড় বড় রসগোল্লা। আরে বাপ রে বাপ, ঢাকাই পরোটা, কি চাই বলুন তো আপনার? যা চাই তাই পাই। আমরা দোকানে চলে এসেছি, শুধু খেতে হবে। এদিকে ফুচকার দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন, হাঁক ডাক, ক্যামেরা দেখলে তো আরো আরো জোরে জোরে হাঁক ডাক শুরু করে দিচ্ছে। এত দোকান রয়েছে, খাবারের জন্য বিভিন্ন সেগমেন্ট রয়েছে এখানে। হ্যাঁ, হয়তো বলতে পারেন একই দোকান অনেক রয়েছে, সেটা থাকবে, কারণ এত মানুষ আসছে অপ্রতিম যে মানুষকে গিয়ে কুলিয়ে ওঠা যাবে। শুরুর দিন বলে মনে হচ্ছে ফাঁকা একটু, আর একটু পরে বাড়তে দিন মোটামুটি এত লোক আসবে এখানে যে এই দোকানগুলো কম মনে হবে। তখন আপনার মনে হবে যে আমি খাবার পাচ্ছি না কেন, তো এখানে বসে খেলে এখানে বসে খাওয়ার জায়গা আছে, ঠিক আছে, মানে শুধু হাতে নিয়ে খেতে হবে নট, এরকম ব্যাপার, প্রচুর বসে খাওয়ার জায়গা রয়েছে। আর এখানে এত যারা দোকান দিয়েছে স্টাফ, তারা যাবে, তারাও তো এখানেই খাওয়া দাওয়া করবে না, কিন্তু ভাত ডাল সব কিছুর কিন্তু এখানে এলাহি আয়োজন রয়েছে, ব্যবস্থাপনা। তো এবার এই দিকটা একটু যাই, এদিকটা অনেকটা ঘুরলাম, এবার এই দিকটা ঘুরে দেখাই। আর বারবার কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে, এটা কিন্তু পরিবেশ বান্ধব একটা মেলার, চেষ্টা করবেন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করতে, বা দোকানদারের থেকেও চাইবেন না কোনো কিছু কেনা পাতা। আমরা তো চাই দোকানদারের থেকে, দোকানদার যত না দেয় তার থেকে আমরা বেশি চাই। আরেকটা দেবেন, আমার না আরেক জায়গায় হবে, আরেকটা ব্যাগ দেবেন, এইটা করবেন না। আপনারা জুটের ব্যাগ ব্যবহার করুন, এখানে জুটের দোকান রয়েছে, ন্যাশনাল জুট, সেখান থেকে আপনি জুটের ব্যাগ কিনে নিন, কিনে নিয়ে সেগুলো ব্যবহার করুন, কোনো অসুবিধাই নেই। কিন্তু প্লাস্টিক ব্যবহার করে দেখুন পড়ে রয়েছে, পরিবেশকে কিন্তু নোংরা হচ্ছে। এত বড় মাঠটা নোংরা করা কোনো মানেই হয় না, তাহলে কিন্তু আবার কোনো একটা ভবিষ্যতে গিয়ে আবার মেলা বন্ধ হয়ে যেতে পারে। সে এইসব করবেন না, পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। তাতে আপনার পরিবেশই ভালো থাকবে, আগামী প্রজন্ম ভালো থাকবে। ভালোভাবে আসুন, ঘুরুন, দেখুন। এবং আমরা আপনার সামনে এত কিছু তথ্য তুলে দিই এই জন্য যাতে আপনারা আসতে পারেন, কিন্তু সেটার কিন্তু মিস ইউজ করবেন না। মানে এলাম, এসে নষ্ট করে দিয়ে চলে গেলাম, এটা করবেন না। সে পাহাড়ি হোক, সমতলি হোক, জঙ্গলি হোক, যেখানেই হোক, এসে ঘুরুন, দেখুন, ভালোভাবে রাখুন, জিনিসটাকে বাঁচিয়ে রাখুন। এটাই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত, কোনো কিছু নষ্ট করার নিশ্চয়ই উদ্দেশ্য হওয়া উচিত না আপনাদের। তো সেই জন্যই বললাম যে আমরা আপনার সামনে যখন এগুলো তুলে ধরি, আমরা কিছু দায়বদ্ধ এগুলো বলে দেওয়ার জন্য, যে দেখছেন, দেখুন, আসছেন, আসুন, উপভোগ করুন, কিন্তু নষ্ট করবেন না পরিবেশটা। আমরা কিন্তু পরিবেশ নষ্ট করতে কখনো উপদেশ দিই না, আমরা যারা ঘুরে দেখতেই বলি। এখন সব ব্র্যান্ডেড সব দোকান বসে গেছে, ধূপকাঠি থেকে শুরু করে খাবারের দোকান, ফিনাইলের দোকান, কসমেটিকের দোকান, আচার দোকান, রানিং ফুডে যেমন রয়েছে, প্যাকেটজাত দ্রব্য কিন্তু প্রচুর রয়েছে এখানে, দেখতে পাচ্ছি প্রচুর ধূপকাঠি দেখতে পাচ্ছি এখানে। কেকস রয়েছে, দেখতে পাচ্ছি কেকের প্রচুর দোকান, উইংচিতে। তো সব দিন আটটা এতটা পরিচর্যা হয় না, কি বোঝা যাচ্ছে, মেলার সময় এটা আর কি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। কার্পেট রয়েছে, ঘরে ঘরে কার্পেট রয়েছে, দেখতে আছে, প্রচুর দোকানপাট রয়েছে, কোন দিক ছেড়ে কোন দিক যাই বলুন। দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে, তো কেকসের দোকান রয়েছে এখানে, দেখুন এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে। আর এখানে কিন্তু বেশ ভালো ভালো দোকান রয়েছে, দোকানে সমাহার দেখুন। দোকান রয়েছে, দোকান রয়েছে,
গলিতে ঢুকছি, সেই গলিটাকে যেন নতুন ওই হলুদের মতো মাল বিক্রি হচ্ছে। বেশ তো চিৎকার করছে, ক্যামেরা দেখে যেন আরও ঝাঁপিয়ে বসছে। ওরা ব্যাপার স্যাপার যখন ব্যাগ পাওয়া যাচ্ছে ভালো ভালো, দেখতে পাচ্ছেন ডিশ ওয়াশ বার পাওয়া যাচ্ছে। তো প্রচুর সমাহার রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আর কি করবো, ভিডিওটা মুশকিল হয়ে যাচ্ছে, এত কিছু রয়েছে। তখন একটা 100 ছিল, এখন জোড়া 100 হলো, মানে আরো হয়ে গেলো, মানে আবার তিনটে 100 হবে, ব্যাপার স্যাপার তো চলছে। প্রচুর রকমের জিনিস পাচ্ছে, ভোজ্য পণ্য থেকে ভোজ্য তেল থেকে সব কিছুই অ্যাভেলেবেল এখানে, মোটামুটি কোনো কিছু বাদ নেই। তো তুলে ধরার চেষ্টা করছি সবটাই, যতটা আমিও পারছি। বললে দোকান রয়েছে সেবার কারণ দেখুন প্রচুর থরে থরে ঝুলছে, বাড়ির প্রিন্টের জিনিস প্রচুর রয়েছে এখানে। বেড কভার, বেডশিট, কম্বল, বালিশের কভার, পিলো কভার সব রয়েছে। পাশমিনা থেকে শুরু করে স্টিচ, আনস্টিচ সব রকমের জিনিসপত্র রয়েছে। কোনোটাই বাদ নেই এখানে, দেখতে পাচ্ছেন। মেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এই কিন্তু মানুষ হই হই করে নেমে পড়েছে, কেনাকাটি শুরু হয়ে গেছে, অপেক্ষা নেই চলছে সব কিছু। এখানে আচারের দোকান রয়েছে, জৈন শিল্প, ওইদিকে মোরব্বার দোকান রয়েছে, প্রচুর দোকান, প্রচুর। মন্দির ছেড়ে এখন এখানে আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে, চাট পাপড়ির দোকান রয়েছি। ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা, দেখতে পাচ্ছি ঘরে ঘরে ব্যাগ রয়েছে। সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। ভিতরটাতে বোধহয় বিশ্বভারতী নিজস্ব স্টল দিয়েছে। চলুন ভিতরটা কিছু দেখে আসা যাক, বিশ্বভারতী কি স্টল দিয়েছে। ফুল রয়েছে, তো জায়গাটাকে দেখুন টপ ফুল দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। তো এখানে কিছু হাতে আঁকা ছবি রয়েছে, ওখানকার শিল্পগুলোকে ফুটিয়ে তোলা হয়। তারা সারা বছর ধরে যে কাজগুলোর সঙ্গে জড়িত থাকে তার কিছু নিদর্শন ছবি তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন রকমভাবে। তো এটাও একটা জায়গা রয়েছে, এখানে আসতে পারেন, এলে আপনাদের ভালো লাগবে। পুরো মাঠটা জুড়েই কিছু না কিছু সংস্কৃতি সৃষ্টি করার ছাপ ছড়িয়েই রয়েছে। এখানেও কিছু দেখুন আর্টিস্টিক ওয়ার্ক রয়েছে, আপনাদের দেখাই। ওই ছবিগুলো সংগ্রহ করতে পারেন, কিনতে পারেন, এই জিনিসগুলো নিতে পারেন। দামও লেখা রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন। সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে দেখা যাচ্ছে। বিশ্বভারতীর বইয়ের দোকান রয়েছে। একটা সময় বিশ্বভারতী রবীন্দ্রনাথ অনেক কিছুর ওপরই কপিরাইট রেখেছিল, মানে এখন সেটা তুলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে সূর্য মধ্য গগনে আস্তে আস্তে অস্ত যাওয়ার পথে। এবারে ঘড়িটা এখন মোটামুটি বাজছে 2টো, একটু পরে সন্ধ্যে নামলে ভিড় আরও বাড়বে। এখানে দেখতে পাচ্ছি পটশিল্প, জামা কাপড় সব কিছুর ওপরে ফুটে বলা যায়, পেটি, জার, জগ সব কিছুর ওপরে ফুটে বলা হয়েছে।
আইটেম রয়েছে। আজকাল এগুলো তো অনেক মেলাতেই পাওয়া যায়, বাট এগুলো কিন্তু এখানকারই শিল্পকলাগুলো মিললে বসে দেখতে পাচ্ছি ঘরে ঘরে দোকান, এদিকে দোকান, ক্যামেরা এদিকে ঘোরাই, এদিকে দোকান, এইদিকে যাও দোকানই দোকান। এই নিয়ে বসে গেছে হই হই দই দই করে শান্তিনিকেতনের বুকে পৌষ মেলা। এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের পসরা বসে গেছে। ফুচকার স্টলটা দেখেছেন কত বড়, আমি মনে হাত পাবো না কী করে ফুচকা শেষ করবো ওই জানি। এত বড় বড় খাবারের স্টল দিকে বসে, মানে যা কিছু আছে সব কিছু ওখানে অপূরন্ত আছে, মানে সব কিছু মানে যেন ইনফিনিটি লেভেলে আছে এখানে, ঠিক আছে। মানে এতটা বড় মেলা হয়তো আমরা কলকাতা অঞ্চলে তো কখনো দেখি না, ধারে ভারে সবেতেই এত বড় আর কি জিনিসটা। তো সকালবেলায় রাইড চলতে শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া কেনাকাটি হই হুল্লোর মজা, মানে শান্তিনিকেতন আছে শান্তিনিকেতনে, এ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। মানে এতদিন যে বন্ধ ছিল সেটাতে খুব প্রবলেম ছিল আর কি, লোকের হচ্ছিল, লোকে তার ফিরে পাচ্ছিল না, বাট এখন থেকে কিন্তু মানুষ আবার তার নিজের জগতে ফিরেছে আর কি। এই মেলাটা ঘুরে দেখছি মোটামুটি প্রচুর দোকানপাট হয়েছে, দেখুন এখনও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই মেলাতে কিন্তু রাজ্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং প্রাইভেট সিকিউরিটি সব রকম ব্যবস্থা রয়েছে, তাই আশা করা যায় কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। কারণ প্রশাসন চেষ্টা করছে পুরো মেলাটাকে নিজেরা কন্ট্রোলে রেখেই করা, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কারণ যে কোনো বড় জায়গাতে একটা দুর্ঘটনা ঘটা মানে সেটাই রাজ্যের বদনাম, এই জায়গাটার বদনাম, হয়তো আগামী দিনে এই মেলাটা বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়। তো সব কিছুকে দেখে শুনে মিলিয়ে বুঝতে পারছি যে প্রশাসন খুব কড়া হাতেই কিন্তু এই মেলাটাকে পরিচালনা করছে। তো এখানে দেখতে যায় মশুর আর কি একেবারে এক আইটেম রয়েছে, খাওয়ার কোনো কিছু কমতি হবে না, যা চাই তাই পাই। একটা ব্যাপার স্যাপার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গান বাজছে, কোথাও ছানাই বাজছে, কোথাও রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, কোথাও অন্য গান বাজছে, কোথাও বাউলরা একতারা নিয়ে নাচানাচি করছে, মানে অন্য এক জগতে আমরা যেন চলে এসেছি। মানে আমি তো বলবো আগামী বছরগুলোতে আমি এই মেলাতে আবারও আসতে চাই, আপনার সামনে ভিডিও করব। আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো ডিসেম্বরে 28 তারিখ অবধি এই মেলা রয়েছে, অবশ্য করেই আসুন, এসে দেখুন। এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, সকাল বিকেল কখনোই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আপনারা আসুন, আপনাদের মেলাটা খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে সব জায়েন্ট সুইং, নাগরদোল্লা থেকে শুরু করে তোড়া ব্রেক ডান্স সব কিছুই রয়েছে। তো মোটামুটি আজকে আমি সকালবেলা বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম, কুলি এক্সপ্রেসে করে এলাম প্রথমে বোলপুর শান্তিনিকেতন, সেখান থেকে টোটো করে এলাম হচ্ছে গিয়ে মেলার মাঠ, এসে ঘুরলাম ফিরলাম, মেলাটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আজকে আমার থাকার কোনো প্ল্যান নেই যে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ আমার আবার এরপরে ট্রেন রয়েছে বেরিয়ে যাওয়ার। তো আবারও বলে দিচ্ছি এই মেলাটা কিন্তু একবেলায় ঘুরে দেখার মতো মেলা নয়। মানে আপনারা যারা এই মেলাটা আসতে চাইছেন আগামী দিনে এই ভিডিওটা দেখার পরে বা এমনিতেও, তাদেরকে এটাই বলবো যে একটা দিন এখানে এসে স্টে করুন। হ্যাঁ, হয়তো এই সময় এটা খুব ক্রাউড রাশ থাকবে, একটু থাকার জায়গা কস্টলি হবে, খাওয়া দাওয়া একটু কস্টলি হবে, গাড়ি ভাড়া বেশি হবে, বাট যদি আসেন এসে থাকেন একটা দিন, তাহলে কিন্তু আপনি এই মেলাটাকে ফুললি এনজয় করতে পারেন। কারণ একবেলা দেখে কিন্তু এই মেলাটা আপনার কোনোভাবেই মন ভরবে না, আপনাকে এই মেলাটা এখানে থাকতে হবে একাধিক। কারণ আজকে এলেন, আজকে সারাদিন ঘুরলেন, কালকে সারাদিন ঘুরে কালকে বিকালে বেরিয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি মেলাটা ফুল এনজয় করতে পারেন। যদি শান্তিনিকেতন খুব ভালো জায়গা, এলে ভালো লাগবে এবং থাকবেন। তো আমার একটা ছোট্ট প্রয়াস মানে ম্যাপেলে ছিল আপনার সাথে তুলে ধরার। আমরা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে কোনো জায়গার মেলায় তুলে ধরার চেষ্টা করি, বাট এটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই দূরে, মোটামুটি কলকাতা থেকে 157 কিলোমিটার দূরে আমি রয়েছি বোলপুর শান্তিনিকেতন, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি রয়েছি বীরভূমের মাটিতে। তো বীরভূম জেলা আমাদের পার্শ্ববর্তী জেলা, সেই জেলার সবচেয়ে বড় বিখ্যাত মেলা শান্তিনিকেতনের পৌষ মেলা, যা 5 বছর পর ফিরেছে, তা আবার স্বমহিমায়। তো চেষ্টা করলাম সেটাকে তুলে ধরা। তো আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন, তো এরকম ভালো ভালো ভিডিও আগামী দিন আপনার সামনে আরও তুলে ধরার চেষ্টা করতে পারি। তো এবারে কত টাটা, বাই বাই, ফিরছি আবার নতুন করে একটা ভালো এপিসোড নিয়ে, দেখতে থাকুন ম্যাপেল।